কথা না বললে কোনোদিন মুখ দিয়ে বের হবে না, কথা না বললে কখনো মুখ দিয়ে বের হবে না, ঠিক আছে ভাইয়া? তো আমরা তো, আমার বাড়ি তো লক্ষ্মীপুর, তোমরা জানো, আমরা তো নোয়াখালী কথা বলি, তাই না? নোয়াখালীর মতো করে। তো নোয়াখালীর মতো কথা বলতে বলতে এই যে তোমরা আমার কথা হয়তো অনেকে একটু এখনও যে সব ঠিক এমন না, কিন্তু বুঝতে পারো হয়তো। প্রথম দিকে ভাই যখন ক্লাস নিচ্ছিলাম, আমি তো আমার ক্লাসমেটদের পড়াইতাম, ক্লাসমেট না, ধরো মেডিকেল আমি 20 সালে কোচিং করাইছি। সো 20 সালে কোচিং করানোর অর্থ হলো ভাইয়া 19 সালে ভর্তি হয়েছি, 19 সালে ভর্তি হয়ে 2 মাস ক্লাস করার পর আবার বাড়িতে। কাদেরকে পড়াইছি? স্পেশালি ভাইয়ার কাছে বেশি পড়ছে সেকেন্ড টাইমাররা ওই সময়। ফার্স্ট টাইমারও আছে কয়েকটা, কিন্তু সেকেন্ড টাইমাররা, হ্যাঁ। কারণ হলো ভাইয়া যে গ্রুপটাতে প্রথম কাজ করতাম, ওইটা সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করতে বেশি। ওইটা সেকেন্ড টাইমার মানে কি, ও আমার ব্যাচমেট, কিন্তু অনেকে এটার জন্য মন খারাপও করতো যে ও আমার ব্যাচমেট, হ্যাঁ, ও চান্স পায় নাই, আমি চান্স পাইছি, সেটা যাই হোক, কিন্তু ভালো, ওরা ওরা অনেকেই চান্স পাইছে ওই সময়ে। ওইটাই ছিল আমাদের সবচেয়ে বেস্ট ব্যাচ, যাদের সাথে আমাদের স্টুডেন্টের সাথে কানেকশন সবচেয়ে ভালো ছিল। ওরা চান্স পেয়েছে প্রচুর পরিমাণে, আমরা হ্যাঁ প্রায় 80-85 জনকে চান্স পাওয়াইছি তখন, ফোনে পড়াই, কিন্তু অনুদানে কিছু। যেটা বলতে চাচ্ছি, ওরা আমার কথা বুঝতে পারতো না, বিকজ অফ নোয়াখালীর মানুষ, বা আমি উচ্চারণ করি একরকম, ওরা আমার প্রথম দিকে কথা একদম মানে হলো বুঝতে পারেনি। আমার প্রথম অভিযোগ, ক্লাসে কারো এইটা অভিযোগ হইতে পারে, ভাইয়া পড়াইতে পারে না, ভাইয়া বুঝাইতে পারে, ভাইয়া পড়াইতেও পারে বুঝাইতেও পারে, কিন্তু ভাইয়ের কথা আমি বুঝতে পারি না। এখন তোমরা বুঝতে পারছো না? পারছো। কথা না বললে যদি আমি গ্রামে পড়ে থাকতাম, ওই চুপ করে বসে থাকতাম, তাহলে আজকে তোমরাও আমার কথা বুঝতে পারতা না। আস্তে 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 এখন বুঝতে পারছো। তো তুমি তো